নমস্কার। আজকের আলোচ্য বিষয় তুলা লগ্ন। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন গ্রহরা অত্যন্ত শুভ ফলদায়ী। তুলা লগ্ন অর্থাৎ সাইন লিব্রা, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট সাইন লিব্রাতে বা তুলায় রয়েছে তারা তুলা লগ্নের জাতক বা জাতিকা। ন্যাচারাল জোডিয়াকের যেটা সপ্তম ঘর বা 7th হাউস। ব্যক্তিগত জন্মছকে বা বার্থ চার্ট বা ন্যাটাল চার্টে তুলা লগ্নের জাতক জাতিকার যদি শুক্র এবং শনি এবং তার সঙ্গে সঙ্গে বুধও যদি বিশেষ অবস্থানে থাকে, শুভ অবস্থানে থাকে, জাতক জাতিকার জীবনে একটা বিশেষ অবস্থানে উন্নীত হতে পারেন। তুলা লগ্নের জন্য চতুর্থ এবং পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে শনি। চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ কোণ এবং কেন্দ্র। কেন্দ্র হচ্ছে চতুর্থ এবং কোণ হচ্ছে পঞ্চম। এই শনি যদি কোনো বিশেষ অবস্থানে অবস্থান করে থাকে তাহলে কিন্তু তারা জীবনে অতি অবশ্যই শুভ ফল পেয়ে থাকেন। একটা কথা মনে রাখতে হবে, রাজযোগকারী গ্রহ যদি বক্র গতিতে থাকে তাহলে কিন্তু জাতক জাতিকা সেই ধরনের শুভ ফল নাও পেতে পারেন এবং সাধারণত বক্র গতিতে যদি রাজযোগকারী গ্রহ থাকে তারা কিন্তু সেই ধরনের শুভ ফল আর পান না। তুলা লগ্নের জাতক জাতিকার বার্থ চার্টে যদি শনি 4th হাউসে বা 5th হাউসে অবস্থান করে থাকে অথবা যদি নবম এবং দশমে অবস্থান করে থাকে তাহলে কিন্তু জাতক জাতিকা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চতুর্থ, পঞ্চম এবং নবমে যদি শনি অবস্থান করে থাকে। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটি শুভ দিক হচ্ছে লগ্নের অধিপতি গ্রহ শুক্র। এই শুক্র কোথায় কিভাবে অবস্থান করে রয়েছে। শুক্র যদি তাদের লগ্নে অবস্থান করে থাকে, শুক্র যদি তাদের 4th, 5th অবস্থান করে থাকে এবং এই শুক্র যদি তাদের অষ্টমে বা নবমে বা দশমে অবস্থান করে থাকে তাহলেও কিন্তু তারা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। শুক্র যদি স্বক্ষেত্রস্থ হয় তুলা লগ্নের জাতক জাতিকার, সেটা লগ্ন বা অষ্টমে, বৃষ অথবা তুলায়, তাহলে জাতক জাতিকা জীবনে লাক্সারি, কমফর্ট, বিভিন্ন ভাবে একটা কমফোর্টেবল জীবন এবং জীবনে একটা স্মুথ সেলিং এটা কিন্তু তাদের জীবনে সংঘটিত হয়ে থাকে। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য লগ্নের অধিপতি গ্রহ অর্থাৎ শুক্রের সঙ্গে সমভাবাপন্ন বা বন্ধু ভাবাপন্ন গ্রহ হচ্ছে শনি এবং বুধ। এবং এই বুধ হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। এবং এই বুধ যদি আমি একজন তুলা লগ্নের জাতকের দেখেছিলাম, তার শুক্র স্বক্ষেত্রস্থ এবং বুধও তার স্বক্ষেত্রস্থ এবং এই জাতকের জন্য বৃহস্পতিও অত্যন্ত শুভ অবস্থানে ছিল এবং বৃহস্পতি তার বিশেষ শুভ অবস্থানে থাকার ফলে এবং তার সঙ্গে সঙ্গে বুধ এবং শুক্র স্বক্ষেত্রস্থ হওয়ার ফলে তিনি জীবনে একটা বিশেষ একটা খ্যাতির জগতে কিন্তু তিনি পৌঁছতে পেরেছিলেন। বুধ যদি নবমপতি হয়ে নবমে অবস্থান করে এবং এই বুধ যদি তার দ্বাদশপতি হয়ে দ্বাদশেও অবস্থান করে তাহলেও কিন্তু জাতক জাতিকা অতি অবশ্যই শুভ ফল পাবেন। তবে বুধ যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে তাহলে কিন্তু অকালে পিতৃবিয়োগ বা ভাগ্যহানিরও কিন্তু যোগ থাকে বুধ যদি কোনো অ্যাফ্লিকশনের মধ্যে থাকে। তুলা লগ্নের জাতক জাতিকার জন্য বুধ, শুক্র এবং শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই বুধ, শুক্র এবং শনি যদি কোনোভাবে সংযুক্ত হয়ে একযোগে কোনো একটি রাশিতে, বিশেষ করে সেটা যদি চতুর্থ, পঞ্চম এবং নবমে তার অবস্থান হয়, জাতক জাতিকা একটা ইউনিক শুভ ফল তার জীবনে পেয়ে থাকেন। তুলা লগ্নের জাতক বা জাতিকার লগ্নে যদি রবি অবস্থান করে সেটা কিন্তু জাতক জাতিকাকে জীবনে কোনো এক সময় কোনো মর্যাদা হানির ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দিয়ে থাকে। লগ্নে মঙ্গল এবং রবি বহু সময় তাকে কোনো বড় সার্জারি বা মর্যাদা হানির ক্ষেত্রেও কিন্তু দিয়ে থাকে। সর্বাধিক শুভ গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র, বুধ এবং শনি
এবং সেটা যদি কোনোভাবে কোণ এবং কেন্দ্রে অবস্থান করে বা স্বক্ষেত্রে অবস্থান করে, নিজ ক্ষেত্রে অবস্থান করে, ওন সাইনে অবস্থান করে, জাতক জাতিকা অসাধারণ শুভ ফল পায়। এবং শনি তুঙ্গস্থ হয়ে যদি লগ্নে অবস্থান করে, তুলা লগ্নের জাতক জাতিকার লগ্নে কোনো রকম অ্যাফ্লিকশন ছাড়া যদি শনি অবস্থান করে থাকে এবং সেটা যদি বক্রগতি না হয়, তিনি বিশেষ ক্ষমতাশালী ব্যক্তিত্বে পরিণত হন এবং প্রচুর ক্ষমতা, শক্তি, পাওয়ার, খ্যাতি তিনি কিন্তু জীবনে অর্জন করতে পারেন। নমস্কার।